আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ইতিমধ্যে ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি এয়ারটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনাদের এয়ারটিএম অ্যাকাউন্টটি আপনারা ফুললি ভেরিফাইড করবেন। তো এয়ারটিএম একটি অনলাইন ওয়ালেট। যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন সাইট থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য এয়ারটিএম খুবই একটি উপকারী অনলাইন ওয়ালেট। তো অনলাইন প্ল্যাটফর্ম বা সাইটগুলো তাদের গ্রাহকদের পেমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন পেমেন্ট মেথড ব্যবহার করে থাকে। তো সেসব পেমেন্ট মেথডের ভিতরে এয়ারটিএম হচ্ছে অন্যতম একটি অনলাইন ওয়ালেট। আমরা বিভিন্নভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করে আমরা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে বা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটগুলোর মাধ্যমে আমাদের বিকাশে বা নগদে আমরা টাকা আনি। কিন্তু আমরা এয়ারটেম ওয়ালেট ব্যবহার করে পেপ্যাল, কয়েনবেস সহ বিভিন্ন ওয়ালেট থেকে নিরাপদে আমরা ডলার এবং ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমাদের বিকাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা বিকাশ দিয়ে এয়ারটিএম থেকে নিরাপদে ডলার বা ক্রিপ্টোকারেন্সি কিন্তু আমরা বায়ও করতে পারি। এটি একটি ইন্টারন্যাশনাল সাইট, যেটি দ্বারা যে কোনো সাইটের ডলার এক্সচেঞ্জ করে অন্য ওয়ালেটে আপনারা নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, তো ফাইনালি চলে আসলাম এয়ারটিএম এর ওয়েবসাইটে। তো আমরা যেহেতু একটি এয়ারটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো তার জন্য আমাদের প্রথমে ক্লিক করতে হবে জয়েনের উপরে। তো জয়েনের উপর ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ পেজটি চলে এসেছে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল হবে না বিজনেস অ্যাকাউন্ট হবে। তো আমার অ্যাকাউন্টটি যেহেতু পার্সোনাল হচ্ছে, আমি এখানে অ্যান্ড ইন্ডিভিজুয়াল দিয়ে রাখছি। তো তারপরে নিচে লক্ষ্য করুন কান্ট্রি ডু ইউ লিভ ইন। তো আমি কোন দেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, তো আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউ করার পরে এরকম একটি পেজ শো করতেছে। তো আমি যেহেতু অ্যাকাউন্টটি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি, তো তার জন্য আমি এখানে সাইন আপ উইথ মাই ইমেলের উপর ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইয়োর ইমেল। তো এই ঘরে ইমেলটা বসাতে হবে। তো আমি এখানে ইমেলটা বসাই দিব। তো আমি ইমেলটা বসাই দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি বসাই দিব। তো নিচে আমি পাসওয়ার্ড বসাই দিলাম। তো এখানে লেখা আছে দেখুন, অন নাম্বার, অন লেটার, অন স্পেশাল ক্যারেক্টার। মানে পাসওয়ার্ডটা সম্পূর্ণ নাম্বার, লেটার এবং স্পেশাল ক্যারেক্টার সমন্বয় করে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করে নেবেন। তো তারপর নিচের ঘরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ড। তো নিচের ঘরে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো তারপরে নিচেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনারা যে ডকুমেন্ট দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন, তো সেম সেই ডকুমেন্টের ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তার মানে এ টু জেড ইনফরমেশন কিন্তু আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কিন্তু বসাতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হবে না যদি ডকুমেন্ট অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট না করেন। তো আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করব। তো তার জন্য এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্সে যেভাবে নামটা বসানো আছে আমি সেম টু সেমভাবে নামটা বসাই দিচ্ছি। ফার্স্ট নেমে এমডি আশিকুর রহমান এবং লাস্ট নেমে রহমান। তো আমার নামটি যেহেতু ফার্স্ট নেমে এবং লাস্ট নেমের ঘরে ধরে গিয়েছে, তো তার জন্য আমি সেকেন্ড লাইন নেমে কিছু দিচ্ছি না। তো অবশ্যই আপনাদের, তো এখানে লেখা রয়েছে দেখুন, অবশ্যই আপনাদের গভর্নমেন্ট ইস্যু আইডিতে যেভাবে নাম দেওয়া আছে সেম টু সেমভাবে কিন্তু আপনারা বসাই দিবেন। না হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরা বলতেছে যে না হলে এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো তারপরে দেখুন এখানে ক্লিক টু ভেরিফাই। তো ক্লিক টু ভেরিফাইয়ের উপরে ক্লিক করছি। তো এখানে আমি এটা ট্যাপ করব। তো তো দেখুন বসাই দিলাম।
তো ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। তো তারপরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে গেছে। তো আমাদের এখন এরা বলতেছে যে আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে। তো আমি সরাসরি ইমেলে চলে যাচ্ছি ইমেলটা কনফার্ম করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেল চলে এসেছে, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস ফর এয়ারটিএম। তো এখান থেকে আমি কনফার্ম ইমেলের উপর ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম ইমেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে এসেছে। তো ফর্মটা আমি ফিল আপ করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনাদের ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং অথবা পাসপোর্ট যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার সেম টু সেমভাবে অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এবং সিটির ঘরে সিটিটা দিয়ে দিচ্ছি। তো তারপরে এখান থেকে নিচে দেখুন স্টেট লেখা। তো স্টেটের ঘরে আমি বিভাগটা বসাই দিব। তো তারপরে এখানে পোস্টাল কোডটা দিয়ে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন ফোন নম্বর। তো এখান থেকে আমি ফোন নম্বরটা দিয়ে দিব। তো নিচে দেখুন বার্থডে। তো বার্থডে থেকে এখান থেকে আমি আমার ডেট অফ বার্থ এবং ইয়ারটা এখান থেকে দিয়ে দিব। তো 17 বসাতে হবে। ও এই তো 17 বসছে, 17 এপ্রিল 97। তো নিচে দেখুন ইনভাইটার। তো আমার যেহেতু কেউ ইনভাইট করে নাই তো তার জন্য আমি এখানে কিছু দিচ্ছি না। তো তারপরে আমি ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইলের উপর ক্লিক করলাম। তো দেখুন আমি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারটা কিন্তু কনফার্ম করতে বলতেছে। তো এখান থেকে সেন্ড এসএমএস এর উপর ক্লিক করলে নাম্বারে কনফার্মেশন কোড যাবে এবং এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে কিন্তু এই নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটি যাবে। তো আমি এখান থেকে সেন্ড এসএমএস এর উপর ক্লিক করছি। তো আমার নাম্বারে অলরেডি 6 ডিজিটের কোডটি চলে এসেছে। তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিব এখানে। তো দেখুন আমার সাবমিট ছাড়াই অটোমেটিক কিন্তু কোডটি ভেরিফাইড করে নিয়েছে। তো আপনারা দেখতে পেরেছেন যে ফোন নম্বরটা ভেরিফাইড করে নিয়েছি। তো এবার আবার আমি হচ্ছে কনফার্ম প্রোফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সরাসরি এয়ারটিএম কিন্তু ফান্ড ওয়ালেটের ভিতরে নিয়ে চলে এসেছে আমাকে। তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখান থেকে দিয়ে নিব। তো আমি প্রথমে অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা দিয়ে নিব। তো আমি আমার নামের উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন। তো ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হয়ে গিয়েছে। তো তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন। তো আমার অ্যাকাউন্টটি আমি ভেরিফাইড করার জন্য ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো নিচে দেখুন ভেরিফাই ডকুমেন্ট নাও। তো আমি এখান থেকে ভেরিফাই ডকুমেন্ট নাও এর উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে দেখুন আমি তারা বলতেছে চুজ ইওর ডকুমেন্ট, ইট মাস্ট বি অন অফিসিয়াল ফটো আইডি। তার মানে এখান থেকে আমার যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড আছে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড সাবমিট করতে হবে এখান থেকে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করব তো তার জন্য এখানে ড্রাইভিং লাইসেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে সাবমিট ডকুমেন্টের উপর ক্লিক করে দিলাম।
তো এখান থেকে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পেজটি আপলোড করে দিব। তো এখান থেকে আমি আপলোড ফটোর উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পেজটি এখান থেকে আপলোড করে দিলাম। তো তারপরে আমি আপলোডের উপর ক্লিক করে দিচ্ছি। তো এবার আমি ব্যাক পেজটি আপলোড করে দিব। তো তার জন্য এখানে আপলোড ফটোর উপর ক্লিক করছি আবার। তো আমি ব্যাক পেজটি আপলোড করলাম। তো তারপরে এখান থেকে আপলোডের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা কিন্তু আপলোড করে দিয়েছি। তো এবার আমাকে আমার ফেসটি দিতে হবে। তো এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো তারপরে অ্যানাবল ক্যামেরার উপরে ক্লিক করলাম। তো ক্যামেরা অ্যালাউ করে দিচ্ছি। তো দেখুন আমার ফেসটি নিয়ে নিবে। তো আমি ক্যাপচার বাটন আছে নিচে, আমি ক্যাপচার বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমি ক্যাপচার বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে আমি আপলোডের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ডকুমেন্টটি কিন্তু তারা রিভিউতে রেখেছে। তো দেখুন এখানে তারা লিখেছে ইওর ওয়ালেট ভেরিফিকেশন ইজ ইন রিভিউ। তো আমার ডকুমেন্টটি রিভিউতে রেখেছে। খুব শর্ট টাইমে আশা রাখছি যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিবে। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টের কেওয়াইসিটা সাবমিট করার 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিয়েছে। তো দেখুন তারা অলরেডি নোটিফাই করেছে। তো এখানে দেখুন লেখা ভেরিফিকেশন অ্যাকসেপ্ট। তো ভেরিফিকেশন অ্যাকসেপ্টের উপর ক্লিক করছি আমি। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমি রিলোড করে দেখছি আমার অ্যাকাউন্টটি। তো দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো ইয়োর ওয়ালেট ইজ ভেরিফাইড। তো অ্যাকাউন্টটি মাত্র কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। আপনারা কেওয়াইসি সাবমিট করার পরে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো আমি আপনাদের যেভাবে অ্যাকাউন্টটা করে দেখিয়েছি, তো আপনারা সেম টু সেমভাবে অ্যাকাউন্টটি করে কিন্তু আপনাদের এয়ারটিএম অ্যাকাউন্টটি কিন্তু আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। তো আমার চ্যানেলটি এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ।